ট্রাইব্যুনালের ৩ বিচারক এবং প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ভোলা থেকে একজন গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসিকিউটর তানভীর জোহা বলেন, শুধু দেশের বাইরে নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউটরদের হুমকি দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ১৭ নভেম্বর জুলাই মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৫ বছরের সাজা দেয় আইজিপি মামুনকে। এই রায়কে ঘিরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউটরদের বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। মোবাইল ফোনে দেয়া হয় এই হুমকি। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও প্রসিকিউটরদের ছবি, মোবাইল নম্বর, বাড়ির ঠিকানা ছড়িয়ে দেয় দুষ্কৃতিকারীরা। এই ঘটনায় ৪ জনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারা আসলে দেশে বসে বিদেশি রূপ ধারণ করে এই হুমকিগুলো প্রদান করছিল এবং তারা বেশ কিছু রিমোট অঞ্চল থেকে, নদী তীরবর্তী এলাকা, দ্বীপ এলাকা থেকে তারা এই জাতীয় কলগুলো করছিল। ইতিমধ্যে আমরা প্রযুক্তির মাধ্যমে বেশ কয়েকজনকে শনাক্ত করতে পেরেছি এবং মূল যিনি এটা পরিকল্পনা তিনি ইতিমধ্যে শনাক্ত হয়েছেন। এই ঘটনায় জড়িত বেশ কিছু ফেসবুক পেজ ও ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলেও জানান এই প্রসিকিউটর। একটি ভিত্তিহীন সামাজিক একটি অবস্থান বা সমর্থন তৈরি করার অপচেষ্টাই বলব তারা করতে চাইছেন, কিন্তু সেটা আসলে সফল হচ্ছে না। এবং একটি বিষয় খুব স্পষ্ট করে বলতে চাই, আমরা প্রসিকিউশনদেরকে যারা যে দেশ থেকেই হুমকি দিক না কেন তারা কিন্তু ইতিমধ্যে সকলে আইডেন্টিফাইড এবং আমাদের প্রচলিত আইনে তারা বিদেশের থেকে যে খুব একটা লিগ্যাল রেমিডি দিতে পারবে এটা আসলে সঠিক নয়। এছাড়া শেখ হাসিনার রায়কে নিয়ে ভারতবর্ষে আওয়ামী লীগের সাবেক নেতা, মন্ত্রী ও এমপিদের দেয়া বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে বলেও জানায় প্রসিকিউশন। ভারতের সাইবার পুলিশকেও আমরা সেই সকল আইপিগুলো নিয়ে কোশ্চেনিং করব। সৈকত সাদিক, ৭১, ঢাকা।